বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রয়োজন ৮০০টি ট্যাঙ্ক। এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে এবং বুঝতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীতে ৮০০টি নতুন ট্যাঙ্ক সংগ্রহ করা প্রয়োজন। এই উদ্যোগ সেনাবাহিনীর স্থল প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যাধুনিক ও শক্তিশালী করে তুলবে এবং যে কোনো বহিরাগত হুমকি মোকাবেলায় সক্ষম করে তুলবে। এটি শুধু বাংলাদেশের ট্যাঙ্ক আমদানির বিষয় নয়, বরং দেশীয় প্রযুক্তির বিকাশ, সম্ভাব্য দেশীয় উৎপাদন এবং স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার একটি বড় পদক্ষেপ। বাংলাদেশ যদি ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিতে ট্যাঙ্ক উৎপাদন করতে পারে, তবে সামরিক সক্ষমতা যেমন বাড়াবে, তেমনি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব হয়ে উঠবে। এই নতুন ৮০০টি ট্যাঙ্ক সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তার স্থল প্রতিরক্ষা ব্যবস্থায় ৩টি শ্রেণীর শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত করতে হবে। যেমন ১ নম্বরে রয়েছে MBT-2000। এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের প্রয়োজন পড়বে ২০০টি। MBT-2000 হচ্ছে চীনের তৈরি অত্যাধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। এটি বিশেষভাবে গভীর প্রতিরক্ষা ও শক্তিশালী আক্রমণ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। ১২৫ মিলিমিটারের স্মুথবোর গান, যা উন্নত ধরনের গোলা ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। স্বয়ংক্রিয় লোডিং ব্যবস্থা, যা গুলির গতি বাড়িয়ে দেয়। উন্নত চার্জযুক্ত কম্পোজিট বর্ম, যা আরপিজি ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের আঘাত সহ্য করতে পারে। স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা APS, যা শত্রুপক্ষের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। ২. তোলপাড় লাইট ট্যাঙ্ক। এই ধরনের ট্যাঙ্ক প্রয়োজন পড়বে ২০০টি। তুরস্কের তৈরি তোলপাড় লাইট ট্যাঙ্ক বর্তমানে অন্যতম উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক, যা স্মার্ট ব্যাটেল সিস্টেম দ্বারা পরিচালিত। এটি মূলত দ্রুত গতির এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, যা দিন ও রাতে যে কোনো পরিস্থিতিতে নিশানা ধরতে সক্ষম। স্মার্ট অ্যামুনেশন ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে পারে। হাইব্রিড ডিজাইনের এই ট্যাঙ্কটি ডিজেল ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত হয়, যা কম জ্বালানি খরচ করে উচ্চ গতিতে চলতে পারে। এর উন্নত হাল, যা মাইন ও আইডি বিস্ফোরণ থেকে ভেতরে থাকা ক্রুদের রক্ষা করে। ৩. VT-5 লাইট ট্যাঙ্ক। এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের প্রয়োজন পড়বে ৪০০টি, কারণ সেনাবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে এই ট্যাঙ্কগুলোই। চীনের তৈরি VT-5 লাইট ট্যাঙ্ক হালকা ও দ্রুত গতির হলেও শক্তিশালী আক্রমণ ক্ষমতা রাখে। এটি বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে। ১০৫ মিলিমিটারের গান, যা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও নিক্ষেপ করতে সক্ষম। উন্নত অপটিক্যাল ও কমিউনিকেশন সিস্টেম, যা ইলেকট্রনিক ওয়ারফেয়ারে কার্যকরী। সহজেই পাহাড়ি ও নদীবহুল এলাকায় চলতে পারে, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন করা সম্ভব। বাংলাদেশের বর্তমানে নিজস্ব ট্যাঙ্ক উৎপাদনের প্রযুক্তি নেই, তবে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের জন্য সরকার এবং সেনাবাহিনী কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে পারে। বাংলাদেশ চাইলেই চীন ও তুরস্কের সাথে যৌথ উদ্যোগে ট্যাঙ্ক উৎপাদন প্রকল্প শুরু করতে পারে। এতে প্রযুক্তি হস্তান্তর হলে ভবিষ্যতে বাংলাদেশ নিজেই ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম হবে। যেমন চীন ও পাকিস্তান যৌথভাবে আল খালিদ ট্যাঙ্ক তৈরি করেছে। ভারতও নিজস্ব প্রযুক্তিতে অর্জুন ট্যাঙ্ক তৈরি করেছে। বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে নিজস্ব ট্যাঙ্ক উৎপাদন হলে এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে। যেমন কম খরচের ট্যাঙ্ক পাওয়া যাবে, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে উঠবে, নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, ভবিষ্যতে রপ্তানির সুযোগও সৃষ্টি হবে। বাংলাদেশ যদি নিজস্ব কারখানায় ট্যাঙ্ক তৈরি করতে পারে, তাহলে প্রতিটি ট্যাঙ্কের ক্ষেত্রে ৩০ থেকে ৪০% খরচ কমে আসবে। এছাড়াও দেশের স্থল প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। যে কোনো বহিরাগত আক্রমণের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া দেখানো সম্ভব হবে। প্রতিরক্ষা শক্তি বাড়লে কূটনৈতিক অবস্থানও আরও শক্তিশালী হয়ে উঠবে। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী আরও অত্যাধুনিক
সামরিক সরঞ্জাম নিয়ে অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে 800টি নতুন ট্যাঙ্ক সংযোজন করতে পারলে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু সামরিক শক্তি বাড়াবে না, বরং প্রতিরক্ষা শিল্পের নতুন দুয়ারও খুলে দিতে পারে। যদি বাংলাদেশ ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিতে ট্যাঙ্ক তৈরি করতে পারে, তাহলে এটি প্রতিরক্ষা ও অর্থনৈতিক শক্তির এক নতুন মাইল ফলক হয়ে উঠবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।